Welcome students. Welcome to my YouTube channel English by Pulok Nath. আর আমি পুলক নাথ, অ্যাসিস্ট্যান্ট টিচার, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। আজকে তোমাদের সাথে আলোচনা করব কর্মা বাই খুশবন্ত সিং। কর্মা বাই খুশবন্ত সিং এই টপিকটা ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের। আর এটা কর্মার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি ইন জেনারেল আলোচনা করেছি অ্যাবাউট দ্য টেক্সট, অ্যাবাউট দ্য অথর অ্যান্ড সাম ইম্পর্টেন্ট ইস্যুস। আর এই ভিডিওতে আমি আলোচনা করব ইন ডিটেল দ্য টেক্সট, লাইন বাই লাইন, বাংলা অর্থ এবং ব্যাখ্যা ইংরাজি ও বাংলাতে। তাই ছাত্রছাত্রী, আলোচনার শুরুতেই প্রথমেই বলে দিই, যারা এখনও আমার চ্যানেল ইংলিশ বাই পুলক নাথ এটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও, যাতে করে তোমরা নোটিফিকেশান পেতে পারো যে কোনো ভিডিওর যখনই আমি ওগুলোকে আপলোড করব। তাহলে স্টুডেন্টস, চলে যাই আমাদের মূল আলোচনাতে। Karma by Khushwant Singh. Sir Mohanlal looked at himself in the mirror of a first-class waiting room at the railway station. স্যার মোহনলাল নিজের দিকে তাকালেন রেলওয়ে স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের একটা আয়নাতে। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। আয়নাটা অবশ্যই ভারতেই তৈরি। কি করে তিনি নিশ্চিত হলেন? দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারাল প্লেসেস। আয়নার পেছনে যে রেড অক্সাইডের কোটিংটা থাকে সেটা অনেকটা জায়গায় ক্ষয়ে গিয়েছে। অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস। এবং অনেকগুলো অস্বচ্ছ, ট্রান্সলুসেন্ট মানে অস্বচ্ছ কাঁচের দাগ আর কি এর স্তরের উপরে দেখা গিয়েছে। স্যার মোহন স্মাইলড অ্যাট দ্য মিরর। স্যার মোহন আয়নাটার দিকে তাকিয়ে হাসলেন। উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেস, একটা সহানুভূতি এবং একটু দয়ার হাসি। ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। তুমি এই দেশের আর সব কিছুর মতোই ইনএফিশিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট। অর্থাৎ তোমার অপটু এবং উদাসীন এবং নোংরা। অপটু, নোংরা এবং উদাসীন। হি মারমার্ড, তিনি বিড়বিড় করে বললেন। তাহলে আমরা কি দেখছি? দ্য স্টোরি স্টার্টস অ্যাট দ্য ওয়েটিং রুম অফ এ রেলওয়ে স্টেশন। একটা রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে কিন্তু গল্পটার সূত্রপাত হচ্ছে, যেখানে আমরা দেখছি স্যার মোহনলাল, যার কথা আমরা ফার্স্ট ভিডিওতে বলেছি, তিনি একজন ভিজিয়ার অ্যান্ড লয়ার, একজন গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিক এবং আইনজীবী, যিনি ট্রেন ধরার জন্য নিশ্চয়ই ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। তখন তিনি নিজেকে একবার ওয়েটিং রুমের আয়নাতে দেখলেন। দেখো, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, তার আয়নাটা বা সমস্ত কিছু চকচকে হওয়ার কথা, কিন্তু তিনি ভেরি sadly watching that the mirror is not so neat and clean. In some places the red oxide at its back had come off, and naturally some translucent lines, কিছু অস্বচ্ছ লাইন কিন্তু কাঁচের উপর দিয়ে দেখা যাচ্ছে। তোমরা দেখবে কাঁচের পেছনের লাল যে স্তরটা থাকে ওটা যদি ক্ষয়ে যায়, আয়নার সেই জায়গাগুলোতে ছবি দেখা যাবে না, পেছনের কাঠটাকে দেখা যাবে। সেই রকমই অবস্থা হয়েছে। স্যার মোহনলাল এটা দেখলেন, একটু অবজ্ঞা সুরেই হাসলেন। এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেস, অর্থাৎ তোমার একটু এই শোচনীয় অবস্থার প্রতি সহানুভূতি দেখিয়ে যে হাসিটা হাসা যায়, সেই হাসিটাই হাসলেন। এই পর্যন্ত ঠিক ছিল, ঠিক আছে, ভালো কথা, দামি ওয়েটিং রুমে আছে, কাঁচের গায়ে দাগ, হেসেছেন, ঠিক আছে। কিন্তু হোয়াট ইজ হিজ ফল্ট, তার ত্রুটি কোনটা, তার সিন, পাপ কোনটা? সেটা হচ্ছে হি ইজ মেকিং এ জেনারেলাইজেশন অফ দ্যাট মিরর উইথ এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। তিনি ভারতবর্ষের সব কিছুর সাথে কাঁচটাকে বা কাঁচটার সাথে সব কিছুকে গুলিয়ে দিচ্ছেন। বলছে তুমি আর কিছু না, ভারতের জিনিস তো ভারতের প্রত্যেকটা জিনিসের মতোই। তার মতে ভারতের প্রত্যেকটা জিনিস কেমন? ভারতবর্ষের, তার দেশের প্রত্যেকটা জিনিস হচ্ছে ইনএফিশিয়েন্ট, ডার্টি অ্যান্ড ইনডিফারেন্ট, অর্থাৎ উদাসীন, নোংরা এবং অপটু, নোংরা এবং উদাসীন। অর্থাৎ একটা অপটুতার ছাপ, একটা নোংরামো আর একটা উদাসীনতার ছাপ প্রত্যেকটা জিনিসে, প্রত্যেক চতুর্দিকে তাকালেই তিনি দেখতে পান। এবং আয়নাটাও তার ব্যতিক্রম নয়। সেই জন্যই কিন্তু তিনি এই জেনারেলাইজড কমেন্ট করছেন। দেখো,
হতে পারে আমাদের গরিব দেশ, আমাদের দেশের ওয়েটিং রুমের আয়নাটা অপরিষ্কার হতেই পারে কিছুটা, বা পেছনে রেড অক্সাইডের দাগ উঠে গেছে, বাট ইটস নট ফেয়ার। এটা হচ্ছে তার হাব্রিজ, এটা হচ্ছে তার ফল্ট, দ্যাট হি ইজ not restricting himself in that case of mirror only. He is making a generalized comment. He is actually showing his disrespect to all the objects of his own country. তার নিজের দেশের প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু তিনি তার অশ্রদ্ধা দেখাচ্ছেন, এবং ন্যাচারালি he will definitely be paid back at his own coin. He will definitely be rewarded, or not rewarded here, he will definitely be punished for this sort of attitude, this sort of hubris, এই অহংকারের জন্য তার অবশ্যই পতন হবে, তার শাস্তি হবে। চলো নেক্সট স্লাইড। The mirror smiled back at Sir Mohan. আয়নাটা কিছু বললো না, তার তো বলার কথা নয়, একটু যেন আয়নাটাও অবজ্ঞার হাসি ফিরিয়ে দিল স্যার মোহনের দিকে, অর্থাৎ উইথ দ্যাট ইন্ডিকেশন দ্যাট ইউ উইল ডেফিনেটলি বি পানিশড ফর ইয়োর দ্যাট সর্ট অফ অ্যাটিটিউড, তোমার এই ধরনের দৃষ্টিভঙ্গির জন্য তুমি অবশ্যই শাস্তি পাবে। ইউ আর আ বিট অল রাইট ওল্ড চ্যাপ, তুমি ঠিক আছো ওল্ড চ্যাপ। ইট সাইড, আয়নাটার জন্য বলল, ডিস্টিংগুইশড, এফিশিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম, খুব সুন্দর দেখতে এবং খুব পটু, দক্ষ সব কিছুতে, খুব হ্যান্ডসামও বটে। দ্যাট নিটলি ট্রিমড মুস্টাচ, সেই সুন্দর করে ছাঁটা গোপ। দ্যাট শুট ফ্রম স্যাভিল রো, সেই স্যাভিল রো থেকে আনা শুট, দেখো স্যাভিল রো সম্পর্কে বলবো একটু পরে। উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, আর বোতামের মধ্যে সেই ফুল গোজার জায়গা রয়েছে। দ্য অ্যারোমা অফ ওডিকোলোন, গা থেকে ওডিকোলোনের গন্ধ। ট্যালকাম পাউডার অ্যান্ড সেন্টেড সোপ অল অ্যাবাউট ইউ, আর গায়ে পাউডারের গন্ধ এবং সুগন্ধি সাবানের গন্ধ বেরিয়ে আসছে। ইয়েস ওল্ড ফেলো, ইউ আর বিট অল রাইট, হ্যাঁ মানুষ, হে লোক, তুমি ঠিকই বলেছ। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, স্যার মোহন বুকটাকে চেতালেন। স্মুথড হিজ বেলিয়াল টাই, তার বেলিয়াল টাইটাকে কিন্তু একটুখানি সমান করলেন। ফলো দ্য ফ্রেজ বেলিয়াল টাই অ্যাজ ওয়েল, আমি এক্সপ্লানেশন দেব। ফর দ্য আপটেম্পথ টাইম, অসংখ্যবার, আপটেম্পথ মানে হচ্ছে অসংখ্যবার, অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর, এবং মিররকে বিদায় জানালেন। তাই তো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো জিনিস, আমরা দুটো কথা এখানে বলবো, যে স্যাভিল রো। হোয়াট ইজ স্যাভিল রো? স্যাভিল রো ইজ অ্যাকচুয়ালি এ প্লেস, বলছে এ শপিং স্ট্রিট ইন মেফেয়ার, সেন্ট্রাল লন্ডন, ফেমাস ফর মেকিং শুট, অর্থাৎ সেন্ট্রাল লন্ডনের একটা মেফেয়ার অঞ্চলে একটা তোমার জায়গা, যে জায়গাটা মূলত বিখ্যাত শুট তৈরির জন্য, অর্থাৎ একটা লন্ডনের পার্টিকুলার এরিয়া স্যাভিল রো, ভালো শুট সেখানে তৈরি হয়, এবং স্যার মোহনলাল সেই স্যাভিল রো থেকে কিন্তু শুট বানিয়ে এনেছেন, এবং সেই শুট পরেই বেরোন যখন যেখানেই বেরোন না কেন। আর সেই শুটটার কার্নেশন, তোমার কার্নেশন হচ্ছে, বলছে কার্নেশন হচ্ছে তোমার ফুল আর কি, ফুল গোজার জায়গা আছে। উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, যে বোতামের যে গর্তগুলো সেইখানে ফুল গোজার জায়গা আছে, এবং তার সারা গায়ে বিদেশি সেন্ট, ওডিকোলোন এসবের গন্ধ কিন্তু রয়েছে। অর্থাৎ একটা বলতেই পারো সহজেই যে হি ইজ হ্যান্ডসাম, ডিস্টিংগুইশড, এফিশিয়েন্ট, নিজেকে অন্তত তিনি এই দাবিটা করেন আর কি। এবং আয়নাও যেন হেসে বলছে, ঠিক আছে তুমি খুব সুন্দর নাও, আমি নোংরা, ডার্টি, ইনএফিশিয়েন্ট হতেই পারি। একটু অবজ্ঞার হাসিও যেন আয়না উল্টে হেসে দিল আর কি। যাই হোক, আর আমরা দেখছি অসংখ্যবার তার বেলিয়াল টাইটাকে ঠিক করার পরে স্যার মোহন বিদায় জানাচ্ছে। সো তোমাদের জানতে হবে হোয়াট ইজ বেলিয়াল টাই। বেলিয়াল কলেজ হচ্ছে একটা কলেজ যেখানে স্যার মোহনলাল কিন্তু পড়তেন। বেলিয়াল কলেজ is a college under the University of Oxford, আর বেলিয়াল টাই is a particular tie
owned by the students of Balliol College under Oxford University. আর বেলিয়াল টাই হচ্ছে একটা বিশেষ টাই, যেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির অন্তর্গত বেলিয়াল কলেজের ছাত্রছাত্রীরা পড়তেন। তাহলে স্যার মোহনলাল কোথায় পেলেন এইটাই? স্যার মোহনলাল যখন অক্সফোর্ডে পড়তেন ওই বেলিয়াল কলেজে, সেই সময় তিনি ওই টাইটা ব্যবহার করতেন, তো সেখানেই রেখে আসার কথা। তিনি কয়েকটা টাই নিয়ে এসছেন এবং ওই টাইটা পরে তিনি বেরোন। তাহলে স্যাভিলোর কোট পরে বেরোন, বেলিয়াল টাই পরে বেরোন কেন? হোয়াট ইজ হিজ ইন্টেনশন? হিজ ইন্টেনশন ইজ টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য ব্রিটিশ। তার উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশদের দৃষ্টি আকর্ষণ করা। ব্রিটিশরা তারা এই দুটো জিনিস অন্তত দেখলে, স্যাভিলোর স্যুট আর তোমার বেলিয়ারটাই দেখলে ডেফিনেটলি আন্দাজ করতে পারবেন যে এই লোকটা মেবি definitely be educated at foreign country, and naturally that British will be interested to have some interaction with Sir Mohan. এটাই কিন্তু স্যার মোহনের উদ্দেশ্য। If a British starts interacting with him, he will have a scope to know about his old dear England, and not only that, he will have a scope to just show, to display how much he has knowledge about all the aspects of the world. পৃথিবীর সমস্ত বিষয়ে তার কত জ্ঞান, সেটা ইংরেজি ভাষায় তার বলার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। যাই হোক, তাহলে দুটো জিনিস তোমরা শিখলে, স্যাভিলরো আর বেলিয়ালটাই, দুটো খুব গুরুত্বপূর্ণ। এই দুটো কিন্তু তোমার আসে। ওকে, দেখো চলো। He glanced at his watch. তিনি তার ঘড়িটায় এক ঝলক দেখলেন। There was still time for a quick one. এখনো যা টাইম আছে আর একবার হয়ে যেতে পারে। কি হবে? What is that quick one? He is actually thinking about having some sort of wine, whiskey. কিছুটা যা টাইম আছে, অল্প অল্প হলেও একটুখানি হুইস্কি খাওয়া হয়েই যেতে পারে। কি ডাক ছাড়ছেন? কই হ্যাঁ। A bearer in white livery appeared through a wire gauze door. একটা আর্দালি সাদা রঙের পোশাক পরেছিল, সে তারের জালির দরজার মধ্যে দিয়ে সে কিন্তু ঢুকলো আর কি। ঠিক আছে, তাহলে হোয়াইট লিভারলি হচ্ছে সাদা পোশাক, লিভারলি হচ্ছে পার্টিকুলার ড্রেস ওন বাই দ্য অ্যাকচুয়ালি কুক হু সার্ভ দ্য ফুড, যা বিয়ারার, যারা খাবার পরিবেশন করে তারা এই ধরনের পোশাক পরে। সেই সাদা পোশাক পরিহিত লোকটা কিন্তু ওয়্যার গজ ডোর দিয়ে, মধ্যে দিয়ে, অর্থাৎ সূক্ষ্ম তারের প্রস্তুত মানে দরজা, সেখান দিয়ে ঢুকছে। কি অর্ডার দিচ্ছেন স্যার মোহন? এক ছোটা ordered Sir Mohan and sank into a large cane chair to drink and ruminate. তাহলে what does that ek chota refer to? That ek chota refers to a small glass of drink. এখানে হুইস্কিকে কিন্তু বোঝানো হচ্ছে, অর্থাৎ এক ছোটা মানে ছোট এক গ্লাস হুইস্কি তিনি অর্ডার করছেন। তাহলে বলছেন স্যার মোহনলাল এক ছোটা, অর্থাৎ প্লিজ ব্রিং স্মল কাপ অফ অর এ গ্লাস অফ ওয়াইন, অ্যান্ড হি জাস্ট সিটস, ডুবে যাচ্ছেন আর কি, upon a large cane chair, and he starts drinking very slowly that ek chota or that whiskey, and starts ruminating, recollecting the memory of his staying abroad, অর্থাৎ এবং স্মরণ করতে থাকছেন বিদেশে কাটানো তার সেই যে সময়, সেই ব্যাপারে। Outside the waiting room, Sir Mohanlal's luggage lay piled along the wall. ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলালের লাগেজপত্র স্তূপাকৃতি করা ছিল দেয়ালের গায়ে। অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, লক্ষ্মী লেডি মোহনলাল স্যাট চিউইং এ বিটল লিপ। একটা ছোট্ট খয়েরি স্টিলের ট্রাঙ্কের ওপরে লক্ষ্মী লেডি মোহনলাল বসেছিলেন। বসে বসে কি করছিলেন? বিটল লিপ, পান পাতা চেপেছিলেন। ফ্যানিং হারসেলফ উইথ এ নিউজ পেপার, আর নিজেকে হাওয়া করছিলেন একটা নিউজ পেপার দিয়ে। শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মিডল 40s। তিনি হচ্ছেন খাটো, একটু মোটা এবং মধ্য 40-এর বয়স। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রম দিস প্যারাগ্রাফ অনওয়ার্ড উই ফাইন্ড দ্য ডেসক্রিপশন অফ লেডি মোহনলাল। লেডি মোহনলাল কোথায়? মিস্টার লাল কিন্তু ওয়েটিং রুমের মধ্যে রয়েছেন, বাট হি টেক্স লেডি লাল উইথ হিম, বাট হি ডাজ নট টেক হিম
টেক হার ইন দ্য সেম কম্পার্টমেন্ট। স্যার মোহনলাল ফার্স্ট ক্লাসে যাবেন, তাই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে রয়েছেন, আর লেডিলাল সামান্য থার্ড ক্লাস জেনারেল কম্পার্টমেন্টে যাবেন, তাই তার ওয়েটিং রুম নেই, ওয়েটিং রুমে ঢোকার তার অনুমতি নেই, ওয়েটিং রুমের বাইরেই তিনি অপেক্ষা করছেন মালপত্রের সাথে। এবং তার শখ হচ্ছে পান খাওয়া, পান চিবিয়েই যাচ্ছেন এবং গরমে শাড়ির আঁচল দিয়ে একটা সংবাদপত্র দিয়ে হাওয়া করছেন। তাকে দেখতে কেমন? শি ইজ শর্ট, বেটে, ফ্যাট, মোটাসোটা, অ্যান্ড ইনার মিডল 40s। আর মধ্য 40-এর মহিলা। মধ্য 40 মানে 40.5 বছর নয়, 40 থেকে 50-এর মধ্যে, ইন বিটুইন 40 অ্যান্ড 50, মিডল 40s মানে কিন্তু তাই কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ যেখানে স্যার মোহনলাল হ্যান্ডসাম, ওয়েল ড্রেসড, সেখানে লক্ষ্মী হচ্ছে ভেরি ট্র্যাডিশনাল টাইপ, short, fat, and having owned some old dresses. Okay, next. She wore a dirty white shadi. The description continues. দেখো এই পর্যন্ত কিন্তু খেয়াল রাখতে হবে। This is the physical description of Sir of Lady Lal. She wore a dirty white shadi with a red border. তিনি একটা ময়লা সাদা শাড়ি পরেছিলেন যার একটা লাল রঙের বর্ডার ছিল। অন ওয়ান সাইড অফ আর নোজ গ্লিসেন্ড ডায়মন্ড নোজ রিং। তার নাকের একটা সাইডে একটা ডায়মন্ডের নোজ রিং, অর্থাৎ নাকে পরার যে গয়না সেইটা নাকছাবি আর কি, জলজল করছিল। অ্যান্ড শি হ্যাড সেভারাল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস। তার হাতে অনেকগুলো সোনার বালা ছিল। শি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার আনটিল স্যার মোহন হ্যাড সামান্ড হিম ইনসাইড। তিনি বসে বসে বাইরে আটদালিটার সাথে কথা বলছিলেন। দেখো, শি ইজ ভেরি গ্যারুলাস, শি ইজ ভেরি টকেটিভ। বাড়িতে একাই থাকেন, একটু পরে দেখবে শি ডাজ নট হ্যাভ মাচ স্কোপ টু টক উইথ এনিবডি এলস। দ্যাটস ওয়াই ওয়াইল সিটিং ইন দ্য তোমার রেলওয়ে প্ল্যাটফর্ম she talks and talks with the bearer until Sir Mohanlal calls the bearer inside. যতক্ষণ না স্যার মোহনলাল ওই আটদালিটাকে ডেকে ঘরের মানে ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছে, ততক্ষণ তিনি বকতেই থাকছেন তার সাথে। হোয়াট ডাজ দ্য জেনানা স্টপ? কোথায় লেডিস কম্পার্টমেন্ট দাঁড়ায়? জেনানা মিন্স লেডিস কম্পার্টমেন্ট। দিস ইজ এ হিন্দি ওয়ার্ড। সরি, একটা লাইন বাদ গেছে। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যে মুহূর্তে তিনি ভেতরে চলে যাচ্ছেন সেই আটদালি, শি হেইল্ড এ পাসিং রেলওয়ে কুলি। তিনি একটা পাসিং রেলওয়েগুলোকে হাই বলে ডেকেছেন এবং কুলির সাথে বকবক জুড়ে দিয়েছেন, কারণ একটুও কথা না বলে থাকতে পারেন না। হোয়াট ডাজ দ্য জেনানা স্টপ? লেডিস কম্পার্টমেন্টটা কোথায় পড়ে? রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, একদম প্ল্যাটফর্মের শেষে। এটা কিন্তু খেয়াল রাখবে, শর্ট কোশ্চেনে আসে। হোয়াট ডাজ দ্য জেনানা স্টপ? রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে কিন্তু লেডিস কম্পার্টমেন্টটা পড়ে। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান টু মেক এ কুশন। কুলি তার ওই মাথার যে পাগড়ি সেটাকে মানে প্রথমে পাট করে দিয়ে একটা কুশনের মতো বানিয়ে নিলেন। হোয়েস্টেড হিজ দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড। তারপরে সেই কুশনটার ওপরে মাথার ওপরে আর কি তিনি ওই স্টিলের ট্রাঙ্কটা চাপিয়ে ফেললেন। অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্ম ধরে যেতে লাগলেন। লেডি লাল পিকড আপ হার ব্রাশ টিফিন ক্যারিয়ার অ্যান্ড অ্যাম্বলড অ্যালং বিহাইন্ড হিম। লেডি লাল তার ওই দস্তার যে টিফিন ক্যারিয়ারটা, সেই টিফিন ক্যারিয়ারটা কিন্তু তুলে নিল এবং তার পিছু পিছু কিন্তু যেতে লাগলো একদম। অন দ্য ওয়ে, দেখো একটু ভুল হয়েছে, ব্রাশ টিফিন ক্যারিয়ার হচ্ছে পিতলের টিফিন বাটি। অন দ্য ওয়ে শি স্টপড বাই এ হকার স্টল টু replenish her silver beetle lip case and then joined the কুলি। আর পথে একটু দাঁড়ালেন, কেন? তার শখ হচ্ছে পান খাওয়া, বারবার তিনি পান খান। তার যে পানের দানিটা ছিল সেইটাতে অনেকগুলো পান দোকান থেকে কিনে তিনি ভরে নিচ্ছেন, কারণ রেলপথে অনেকক্ষণ ভ্রমণ করতে হবে, কোথায় কি পান টান পাবেন, হকার উঠবে কি উঠবে না তার কোনো নিশ্চয়তা নেই, তাই নিজের গোছানটা গুছিয়েই নিচ্ছেন। আগের থেকে অনেকগুলো কিন্তু সাজা পান তার ওই কৌটার মধ্যে বিটেল কেসের মধ্যে ভরে নিচ্ছেন। She sat down on a steel trunk which the coolie had put down and started talking to him. তারপরে কুলিটা খানিকটা ট্রাঙ্কটা এনে সেই জেনারেল কম্পার্টমেন্ট যেখানে দাঁড়াবে সেখানে ট্রাঙ্কটা রেখেছে, আবার তিনি ওই ট্রাঙ্কের উপরে বসে পড়লেন। দেখো, বসে পড়ে কিন্তু কুলিকে বিদায় দিচ্ছেন না, তিনি বকবক করতে শুরু করছেন। আরও বেশ খানিকক্ষণ বকবক করবেন কুলিটার সাথে। জানো,
আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স, ট্রেনে কি খুব ভিড় হয় এই লাইনে? দেখো, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, এখন বেশ কদিন সব ট্রেনেই একটু ভিড় হচ্ছে, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা, তো আপনি তো লেডিস কম্পার্টমেন্টে যাবেন, দেয়ার ইজ নো প্রবলেম, ইউ উইল ডেফিনেটলি গেট প্লেস ইন দ্য জেনানা কম্পার্টমেন্ট, তো বেশি মহিলারা চলাচল করে না, দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং, তাহলে এক কাজ করি, লেডিলাল বলছে খাওয়ার সমস্যাটা মিটিয়েই ফেলি। খাবার দাবার নিয়ে এসছেন অনেকগুলো, ট্রেনে উঠে খাবেন, আগের থেকে খেয়ে নিচ্ছেন প্ল্যাটফর্মে বসেই। লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার অ্যান্ড টুক আউট এ বান্ডিল অফ ক্ল্যাম্পড চাপাটিস, লেডিলাল তার সেই পিতলের টিফিন ক্যারিয়ারটা খুললেন এবং সেখান থেকে এক বান্ডিল মানে ঠাসা চাপাটি বার করলেন, অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, এবং কিছু আমের আচার। While she ate, the কুলি sat opposite on his hunches, যতক্ষণ তিনি খেতে লাগলেন কুলিটা তার ঠিক উল্টো দিকে উবু হয়ে বসে, সিটিং অন আর হাঞ্চেস মানে উবু হয়ে বসা, ড্রয়িং লাইন্স ইন দ্য গ্রাভেল উইথ হিজ ফিঙ্গার, সামনে তার এই আঙুল দিয়ে একটু একটু করে কিন্তু দাগ কাটতে লাগলেন আর কি। ওই যে সামনে যে নুড়ি কাকড় আছে সেই নুড়ি কাপড়ের মধ্যে দাগ কাটতে লাগলেন। দেখো, কুলিকে তো বিদায় দিতেই পারে, বিদায় দেয়নি, তার সামনে বসে খাচ্ছে আর বকবক করছে, যতক্ষণ বকবক করা যায় আর কি। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আসে যে হোয়াট ডু ইউ ফাইন্ড ইনসাইড দ্য ব্রাশ টিফিন ক্যারিয়ার অফ লেডিলাল, তাহলে কি দেখতে পাচ্ছি, বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, তাহলে টিফিন বাক্সের মধ্যে কি ছিল, এক গাদা ঠাসা চাপাটি আর আমের আচার কিন্তু ছিল না। তাহলে কি বলছে দেখো, এইবার কুলিটার একটু অবাক হচ্ছে, এত রাত্রের দিকে একটা মহিলা এত মালপত্র নিয়ে একা একা যাচ্ছে। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, আপনি কি একাই যাচ্ছেন সিস্টার? নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার, না আমি আমার প্রভুর সাথেই আছি। ফলো দ্য ইউজ অফ দ্যাট ওয়ার্ড মাস্টার, নট হাজব্যান্ড, বাট শি ইজ সেইং দ্যাট শি ইজ উইথ হার মাস্টার। তাহলে এখানে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি যে উই উইল ফাইন্ড দ্য পিকচার অফ অ্যান আনহ্যাপি কনজুগাল লাইফ, একটা অশুভ দাম্পত্যের ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাই, যেখানে দ্য রিলেশনশিপ বিটুইন লেডিলাল অ্যান্ড স্যার মোহনলাল ইজ নট অফ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বাট অফ এ মাস্টার অ্যান্ড এ সার্ভেন্ট। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, তিনি ওয়েটিং রুমে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, তিনি ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন। হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার, তিনি একজন গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিক এবং একজন আইনজীবীও বটে। তাহলে দিস ইজ দ্য আইডেন্টিটি অফ স্যার মোহনলাল। স্যার মোহনলাল ইজ এ ভিজিয়ার, দ্যাট মিনস ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড এ ব্যারিস্টার, অ্যান্ড মেট সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেনস, এবং ট্রেনে তার কত অফিসার এবং কত ইংরেজদের সাথে সাক্ষাৎ হয়। অ্যান্ড আই অ্যাম অনলি এ নেটিভ ওম্যান, আর আমি একজন সামান্য মহিলা, গ্রাম্য মহিলা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, আমি ইংরাজিও বুঝি না আর তাদের আদব কায়দাও বুঝি না। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, তাই আমি কিন্তু এই জেনানা ইন্টার ক্লাসে যাওয়াই পছন্দ করি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছি দ্য রিলেশনশিপ ইজ মোর অফ এ হাজব্যান্ড, নট অফ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বাট মোর অফ এ সার্ভেন্ট অ্যান্ড মাস্টার। দেখো, যদিও লেডিলাল বলছেন যে আই ডোন্ট নো ইংলিশ অ্যান্ড দ্য ম্যানার্স of dealing with British, so I prefer traveling in interclass জেনানা কম্পার্টমেন্ট। ব্যাপারটা তাও নাও হতে পারে যে যেহেতু তিনি ইংরেজি জানেন না এবং আদব কায়দা জানেন না, দিস ইজ ট্রু, দ্যাটস ওয়াই স্যার মোহনলাল ডাজ নট টেক হার উইথ হিম ইন দ্য ফার্স্ট ক্লাস, তিনি তাকে বাধ্যই করেন টু ট্রাভেল ইন দ্য থার্ড ক্লাস। ওকে, তাহলে সেই জন্যই কিন্তু আমরা দেখছি লেডিলাল ইজ গোয়িং অ্যালোন ইন দ্য interclass জেনানা compartment. লক্ষ্মী chatted away merrily, লক্ষ্মী আনন্দের সাথে বকবক করে যেতে লাগলো। She was fond of little gossip and had no one to talk to at home. কেন এত বকবক করছেন? Because she loves chatting and she does not find anyone in the house to talk with him. দিনের পর দিন একা একা গুমড়ে গুমড়ে তার কাঁদে, তাই as she has got the opportunity to talk with the coolie and then with the bearer, she does not stop. She chats and chats merrily. Her husband never had any time to spare for her.
দেখো আনহ্যাপি কনজুগাল লাইফের চিত্র, যে তার স্বামীর কোনো সময় নেই তার সাথে কাটানোর জন্য। শি লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস, তিনি বাড়ির ওপরতলাটা থাকেন, অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, আর স্যার মোহনলাল কোথায় থাকেন? নিচতলায় থাকেন। হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, তিনি একেবারেই পছন্দ করেন না তার গরিব অশিক্ষিত আত্মীয় স্বজনরা তার বাড়িতে আসুক। সো দে নেভার কেম, তাই তারা আসতও না। তারা গরিব হতে পারে, বাট দে হ্যাভ সেলফ রেসপেক্ট, as Sir Mohanlal does not like the relatives to come at their house, so they never came. দেখো একটা জিনিস প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, খুশবন্ত সিং has never made it clear why Sir Mohan, a foreign educated handsome neatly handsome person with so much knowledge, an important government official and barrister, why such a man has married such a native woman with no sort of education, no sort of manner, and so-called manner আর কি, ইউমেসে তথাকথিত কোনো আদব কায়দা তার জানা নেই। কেন এই বিবাহটা হয়েছিল এই নিয়ে কিন্তু একটা কথাও খরচ করেননি খুশবন্ত সিং। যাই হোক, যে কোনোভাবে বিয়েটা হয়েছে, এই বিয়েটা দেখানো হয়েছে এই কারণেই, এই অসুখী দাম্পত্যের চিত্রটাকে আমাদের সামনে কিন্তু আনার জন্য। যাই হোক, স্যার মোহনলালের অপছন্দের জন্য আত্মীয়রা কেউ আসে না, ওপরের তলাতে একাই লেডি লালের কিন্তু দিনের পর দিন কাটে। হি কেম আপ টু হার, স্যার মোহনলাল কি যান না তার কাছে? হ্যাঁ, আসেন মাঝে সাঝে আসেন। হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিটস, তিনি মাঝে সাঝে ইচ্ছা হলে মাঝে সাঝে রাত্রে আসেন এবং খানিকক্ষণ, হয়তো মিনিটস বলেছে, নট মিনিট, বাট হয়তো খানিকক্ষণ, আধ ঘন্টা বা 1 ঘন্টা থাকলেন তার সাথে। হি জাস্ট অর্ডার হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, এবং তিনি তাকে অর্ডার করেন সেই একটু ইংরেজি টানের হিন্দিতে, অ্যান্ড শি ওবেড প্যাসিভলি, আর তিনি সমস্ত কিছু কিন্তু প্যাসিভলি মেনে নেন। দিস নকচার্নাল ভিজিটস হ্যাড হাউভার ব্রোন নো ফ্রুট, আর এই নৈশকালীন অভিযান এর কোনো ফল হয়নি। দেখো দাগ দিয়েছি যে কথাগুলো, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই প্যারাটা টোটাল দিস প্যারাগ্রাফ এবং আগের প্যারা থেকে শুরু হয়েছে। দিস প্যারাগ্রাফ particularly describes the relationship between Sir Mohan and Lakshmi, the unhappy conjugal life that is existing between Sir Mohan and Lady Lal, এবং the master servant relationship almost, সেটাকেই কিন্তু স্পষ্ট করা হয়েছে। দেখো সম্পর্ক তো তাদের একটা নৈবেক্তিক রিলেশন, দেয়ার ইজ নো প্লেস অফ লাভ, sympathy, anything else. আগেই বলেছি, the relationship is more like a master and servant. Not only that, even at night during their personal relationship, তাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও, they are not like husband and wife. In their private relationship, even the relationship of a master and servant exists. তখন even in their private relationship তারা কিন্তু master and servant এর জন্য দুটো কথার ইউজ হয়েছে, সেটা দেখো। Here Sir Mohanlal is ordering, even in their private relationship during having sex, he is ordering and Lady Lal is passively obeying. তাহলে a relationship of passivity, a relationship of indifference exists between Sir Mohanlal and Lady Lal, অর্থাৎ একটা ভালোবাসাহীন, একটা নৈবেক্তিক, একটা মাস্টার সার্ভেন্টের রিলেশনশিপ কিন্তু স্যার মোহনলাল এবং লেডি লালের মধ্যে রয়েছে। কোনো ভালোবাসা নেই, অনলি ওয়ান্স ইন এ হোয়াইল, ইন অর্ডার টু গ্র্যাটিফাই হিজ ফিজিক্যাল নিড, ইন অর্ডার টু স্যাটিসফাই হিজ কার্নাল ইনস্টিংক্ট, he comes to Lady Lal and obeys and orders, and Lady Lal passively obeys it. Naturally এই ভালোবাসাহীন সম্পর্ককেই বলা হচ্ছে নকচার্নাল ভিজিট, এই নৈশকালীন অভিযান, এবং এই ভালোবাসাহীন সম্পর্কের থেকে কোনো ফল আসেনি, অর্থাৎ তাদের কিন্তু কোনো ইস্যু ছিল না বা সন্তান ছিল না। The signal came down and the clanging of the bell announced the approaching train. সিগন্যাল নেমে এলো এবং এই যে বেল ঝমঝম করছে সেটা কিন্তু ঘোষণা করলো যে ট্রেন আসছে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল, লেডিলাল খুব দ্রুত তার মিলটা খেয়ে ফেললো। মানে বসেছে মিলটা খেতে, ট্রেনের আওয়াজ হয়েছে, এবার মিলটা খাওয়া কমপ্লিট করলো। দেখো এই মিল খাওয়া, পান খাওয়া
বা এই বক বক করা, এইগুলো কেন স্যার মোহনলাল ডিসক্রাইব করেছেন? এইগুলো দেখানোর জন্য দ্যাট শি ইজ আ ভেরি কমন প্লেস নেটিভ ওম্যান, অর্থাৎ সাধারণ ভারতীয়দের যে স্বভাবগুলো আছে সেইগুলোকেই কিন্তু তার মধ্য দিয়ে স্পষ্ট করা হয়েছে। এবং স্যার মোহনলাল এবং লেডিলালকে মানে কন্ট্রাস্ট করে আরও মানে ফরেন কালচার এবং ইন্ডিয়ান ট্র্যাডিশন সেটাকে কিন্তু আমাদের সামনে স্পষ্টীকরণ করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, দেখো, শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকেলড ম্যাঙ্গো, উঠে পড়েছেন, দ্রুত মিল শেষ করেছেন, তখন কিন্তু কি করছেন, আমের যে চাটনির যে আমটা তার আটিটা ফেলেননি, আটিটা চুষতে চুষতে উঠেছেন, মানে আটিটাও মানে একটু ছাড়বে না আর কি। She emitted a long, loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. তিনি একটা লম্বা জোরালো বেলচ, মানে তোমার কি বলবো আর কি, ওই ঘর 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 করে তোমার ঢেকুর তুললেন। ঢেকুর তুললেন যতক্ষণ না তিনি তার হাত মুখ ধোয়ার জন্য পাবলিক ট্যাপে যাচ্ছেন আর কি, তাই তো? তাহলে বেলচ হচ্ছে ঢেকুর তোলা। এটাও দেখো, একটা ব্রিটিশ কিন্তু কখনোই ওই প্ল্যাটফর্মে বসে খাবে না, আর যদিও বা খায় ওরকম ঢেকুর তুলতে তুলতে হাত মুখ ধুতে যাবে না। একদম গ্রাম্য, একদম তথাকথিত নিচু মানে লোক আর কি, বলতে আমরা যা বুঝি সেই রকম একটা গ্রাম্য পিকচারকে কিন্তু আঁকার জন্য ইচ্ছা করে স্যার খুশওয়ান্ত সিং এইরকম একটা ক্যারেক্টার এনেছেন, যিনি আমের আটি চুষতে চুষতে ঢেকুর তুলতে তুলতে কলের দিকে চলেছেন তার হাত পরিষ্কার করার জন্য। আফটার ওয়াশিং শি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ দ্য শাড়ি, তার হাত মোছার পরে, ধোয়ার পরে আর কি হাত মুখ তিনি কি দিয়ে মুছছেন, তার শাড়ির আঁচলটা দিয়ে। আর ব্রিটিশ হলো কি করবে, টিস্যু নিয়ে মুছবে। অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল। তখন ঢেকুর তুলছে করে আর কি, মানে খুব তৃপ্তি পেয়েছেন খেয়ে আর কি। ঢেকুর তুলতে তুলতে তিনি তার বাক্স প্যাটরার দিকে যাচ্ছেন, অ্যান্ড হি ইজ থ্যাঙ্কিং গড ফর গিভিং হার এনাফ টাইম টু ফিনিশ দ্য মিল। অর্থাৎ ওই মিলটা শেষ করার জন্য তার যথেষ্ট সময় তিনি পেয়েছেন, এই জন্য তিনি কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। দ্য ট্রেন স্টিমড ইন, ট্রেন কিন্তু ধোঁয়া উঠিয়ে এলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। তাই তো, লক্ষ্মী দেখলেন তিনি একদম প্রায় ফাঁকা একটা ইন্টারক্লাস লেডিস কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে, যে কম্পার্টমেন্ট হচ্ছে নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। তাহলে দুটো প্রশ্ন আসে, হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ? দ্য জেনানা স্টপস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম। আর হোয়ার ইজ জেনানা কম্পার্টমেন্ট? তাহলে জেনানা কম্পার্টমেন্ট ইজ নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, অর্থাৎ জেনানা কম্পার্টমেন্টের স্থিতিটা কোথায়? একদম লাস্টে গার্ডের ভ্যান, গার্ডের কম্পার্টমেন্ট তার ঠিক আগেই। আর কোথায় দাঁড়ায় এটা গুলিয়ে ফেলে অনেকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, তাই তো? বলেছে নেক্সট টু দ্য গার্ডস ভ্যান অ্যাট দ্য টেইল এন্ড অফ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের একদম শেষের দিকে গার্ডের ভ্যানের কাছে হচ্ছে ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, বাকি ট্রেনটা ঠাসা। কুলির তথ্যও তাই ছিল যে বাকি ট্রেনটা ঠাসা, কিন্তু জেনানা কম্পার্টমেন্ট পুরোপুরি ফাঁকা, অলমোস্ট এমটি। শি হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর, তিনি কোনো ক্রমে তার সেই বেটে মোটা শরীরটাকে তুললেন আর কি। স্কোয়াট মানে হচ্ছে মোটা সোটা, আর বাল্কি হচ্ছে ভারী হৃষ্টপুষ্ট শরীরটাকে, বেশ দশাদয় চেহারা আর কি, সেইটাকে লিফট করলেন। তোমার ওই হিভড হচ্ছে তোলা, লিফট করা। শি প্রডিউসড এ and found a seat by the window, এবং she was lucky, যেহেতু কম্পার্টমেন্টটা ফাঁকা, জানলার পাশে একটা সিটও পেয়ে গেলেন। she produced a two on a bit from a knot in a শাড়ি, তিনি তার শাড়ির একটা নট থেকে একটা দুয়ানা বার করলেন। and dismissed the কুলি, কুলিকে ওইটা দিয়ে বিদায় দিলেন, যা বাবা। অর্থাৎ এতক্ষণ আটকে রেখেছে আর শুধু বক বক করার জন্য,
এবং শুধু তাই নয়, মালপত্রগুলো একদম কম্পার্টমেন্টে চাপিয়ে দিল, দিয়ে দুয়ানা দিয়ে তাকে কিন্তু বিদায় দিল। দেখো, পয়সা কিন্তু মানি ব্যাগে বা পার্সে রাখে না, আঁচলে রাখে। প্রত্যেকটা ডেসক্রিপশন ইজ মেটিকুলাস, যেখানে দেখানো হচ্ছে কিন্তু একটা গ্রাম্য নেটিভ মহিলার আচরণ কেমন হতে পারে সেটা। She then opened her beetle case and made herself 2 beetle leaves charged with red and white paste, minced beetle nuts and cardamoms. তিনি তার ওই বিটেল কেসটাকে খুললেন এবং 2টো পান একসাথে মুখে ঠেসে দিয়েছে, দুই দিকে আর কি দুটোকে ঠেসে দিয়েছে। সবাই জানি একটা করেই পান খায়, ইনি এতটাই পানাসক্ত যে 2টো পান একসাথে কিন্তু ঠেসে দিয়েছেন। যে পানগুলোর মধ্যে কি আছে? রেড অ্যান্ড হোয়াইট পেস্ট। রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, তোমার হোয়াইট পেস্ট তো চুন, আর রেড হচ্ছে তোমার জর্দা বা অন্য কিছু আছে। মিন্সড বিটল নাট, কুচি কুচি করে কাটা তোমার সুপুরি, অ্যান্ড কার্ডামম, কার্ডামম হচ্ছে এলাচ, সেইটা কিন্তু আছে। দেখো, দিস শি থ্রাস্ট ইনটু হার মাউথ, তিনি তার মুখের মধ্যে দুটো পানটাকে পুড়েই দিলেন। টিল হার চিকস বাল্জড অন বোথ সাইডস, যতক্ষণ না তার গালটা এরকম ফুলে ওঠে, দুই দিকে দুটো পান দিলে ন্যাচারালি ফুলে ওঠার কথা। দেন শি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস, তারপরে তার হাতের উপরে তার চিবুকটাকে রাখলেন। অ্যান্ড স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, এবং অলসভাবে সেই গুতোগুতি করতে থাকা জনতার দিকে তিনি তাকিয়ে রইলেন প্ল্যাটফর্মের ওপরে। জানলার পাশে বসে পান মুখে ঠেসে আরাম করে তিনি দেখতে লাগলেন প্ল্যাটফর্মে কিভাবে মানুষ গুতোগুতি করে তার মালপত্র তুলছে ট্রেনে এবং ট্রেন থেকে নামছে। দেখো, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব। এবার আমরা স্যার মোহনলালের কাছে চলে যাচ্ছি। তাহলে ট্রেন আসতেই আমরা কি দেখছি? ট্রেন আসতে তো লেডিলাল উঠে গেলেন, মালপত্র তুলে দেওয়া হলো, বেশ আরাম করে পান মুখে দিয়ে বসেছেন। আর বাকি লোকজন কি করছে? যদিও জানে যে ট্রেন থাকবে এখানে 10 মিনিট হোক বা 15 মিনিট হল্ট করবে, তবুও তারা গুতো গাতা করে উঠছেন। শুধুমাত্র কোনো ভাবান্তর নেই কার কাছে? স্যার মোহনলালের মধ্যে। দেখো, মোহনলালের রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবে, পুরো ব্রিটিশদের মতো। ব্রিটিশটা কিন্তু কখনো হুট্টা মানে এরকম হুটপাট করবে না ট্রেনে ওঠার জন্য। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস সাংফ্রয়েড, মানে ট্রেন যে এলো, সেই ট্রেন কিন্তু স্যার মোহনলালের যে মানসিক স্থৈর্য সেটাকে কিন্তু কোনোভাবে নড়াতে পারলো না। সাংফ্রয়েড মানে অ্যাবিলিটি টু রিমেন কুল ইন ডেঞ্জার অর ডিফিকাল্ট পজিশন, অর্থাৎ সেলফ কম্পোজার, অর্থাৎ একটা আত্মপজিশন বা মানে একটা মানসিক স্থিরতা, ধৈর্য বা স্থৈর্য যাই বলো, সেটাকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারেননি। কারণ জানেন তিনি, ভেরি ডেফিনেটলি জানেন, তার সিট নির্দিষ্ট, তার কম্পার্টমেন্ট নির্দিষ্ট, কেউ তার জায়গা নিয়ে নেবে না। আর তিনি জানেন ট্রেনটা এখানে 15 মিনিট বা 20 মিনিট দাঁড়াবে, তাই তার মধ্যে কিন্তু কোনো ভাবান্তর হয়নি, তার ধৈর্যের কোনো nurture হয়নি। He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first class compartment. তিনি তার স্কচে চুমুক দিতে লাগলেন এবং আর্দালিকে বললেন তাকে এই খবর দিতে কতক্ষণে সে তার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তার মালগুলোকে তুলে দিতে পারবে। তাহলে দেখো, এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওয়ার দ্য এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং। খেয়াল করবে, এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি, এই তিনটে কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, অর্থাৎ উত্তেজনা, হুটপাট করা এবং দ্রুত তাড়াহুড়ো করা, হারি, এগুলো হচ্ছে ব্যাড ব্রিডিংয়ের উদাহরণ। ব্যাড ব্রিডিং মানে তোমার যদি কি বলবো আর কি, তোমার আচার আচরণের ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, তোমার বড় হয়ে ওঠার মধ্যে যদি ঘাটতি থাকে, সেইটার লক্ষণ, অর্থাৎ তোমার অভব্যতার লক্ষণ বলতে পারো। অ্যান্ড স্যার মোহনলাল ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। আর যেখানে স্যার মোহনলাল কিন্তু ভীষণভাবে নজর কাড়াভাবে আর কি এডুকেটেড, উইথ সাম পলিশড ম্যানার্স, অর্থাৎ একটা রিফাইন্ড পলিশড ম্যানারযুক্ত শিক্ষিত মানুষ, অর্থাৎ তার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই, হাসল অ্যান্ড হারি কিন্তু নেই, কারণ he knows very well that the train will arrive and his seat is reserved. That's why we do not find any disturbance
in his mental setup. His sanctuary is not disturbed, and he waits very patiently for his luggage to be set in the first class compartment. Then he will start walking towards the first class compartment, কারণ he has no sort of excitement, hustle and hurry in his character. He is well bred, and not only well bred but eminently well bred. He wanted everything টিকিটিপু, তিনি চান প্রত্যেকটা জিনিস টিকিটবো হোক। এটাও গুরুত্বপূর্ণ। টিকিটবো মানে হচ্ছে তোমার মানে খুব সুন্দরভাবে সুচারুভাবে হোক আর কি, অ্যারেঞ্জড উইথ পারফেকশন, অর্থাৎ সুচারুভাবে। তিনি চান তার ব্রিটিশদের মতোই আর কি, ফরেন কালচারে দীক্ষিত, তো তিনি চান কোনো কাজের মধ্যে খামতি থাকবে না, নোংরা থাকবে না, অগোছালো থাকবে না, প্রত্যেকটা জিনিস হবে টিকিটিপো, অর্থাৎ পারফেক্টলি অর্ডার্ড অ্যান্ড অর্ডারলি, সুশৃঙ্খল থাকবে, সেটাকেই বলছে। ইন ইজ 5 years অ্যাবোর্ড, তার এই 5 বছর বাইরে থাকায় স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য আপার ক্লাসেস। দেখো 5 বছর বাইরে থেকে আজ যাই শিখুক আর না শিখুক খারাপ জিনিস, তিনি কিন্তু উচ্চ শ্রেণীর মানুষদের স্বভাবটা পেয়েছেন, এটা ভালো। হি রিয়ালি স্পোক হিন্দুস্তানি, কিন্তু তার খারাপ দিকটা হচ্ছে তিনি খুব কদাচিৎ হিন্দি বলেন আর কি, মাতৃভাষাটা বলতে একটু লজ্জা পান। হোয়েন ই ডিড, যখন বা বলেনও, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস, এটা অনেকটা ইংরেজদের মতো টানে বলেন। অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, কতকগুলো ছাড়া ছাড়া শব্দ বলেন হিন্দিতে, এবং সেটাও কিন্তু ইংরাজি টানে। বাট ই ফ্যান্সিড হিজ ইংলিশ, কিন্তু তিনি কল্পনা করলেন তার ইংরেজি ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস এ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, যেটা সুচারু, পরিশুদ্ধ, বিশুদ্ধ, ঠিক অক্সফোর্ড ইউনিভার্সিটি এডুকেটেড মানুষদের মতোই তিনি এটা ভেবে নেন। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনি কথা বলতে ভালোবাসেন, লাইক এ কালচার্ড ইংলিশম্যান, এবং একজন সুশিক্ষিত এবং সংস্কৃতি মনস্ক ব্রিটিশের মতোই। হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, তিনি যে কোনো বিষয়ের উপরে কথা বলতে পারেন। বুকস, পলিটিক্স, পিপল, অর্থাৎ তিনি ইউনিভার্সিটি এডুকেটেড, এ ব্যাপারে তো সন্দেহ নেই, এবং শিক্ষিতও বটে। ন্যাচারালি in English he can talk on any topic, whether the topic is from books, from politics, or from people. On any topic he can talk and talk hours after hours. How frequently had he heard English people, এবং বিশুদ্ধ ইংরাজিতে, how frequently had he heard English people say that he spoke like an Englishman, যে তিনি কতবার শুনেছেন যে তার ইংরেজ বন্ধুরাই, তার ইংরেজ পরিচিতরাই তাকে বলছে যে তুমি খুব ভালো ইংরেজি বলো, এতটাই ভালো যে একদম লাইক এ পারফেক্ট ইংলিশম্যান। এই কথাটা কিন্তু মাথায় রাখবে, এই যে সুন্দর ব্রিটিশদের মতো বলেন, এটা এখানে দেওয়ার একটা কারণ আছে। ওকে, চলো। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, স্যার মোহনলাল কিন্তু কম্পার্টমেন্ট এসে দেখলেন যে কম্পার্টমেন্টটা ফাঁকা, তার বিস্ময় হতে লাগলো, হায় হায়, তাহলে কি আমাকে একাই এই সারাটা পথ ভ্রমণ করতে হবে? ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এটা একটা ক্যান্টনমেন্ট স্টেশন, অর্থাৎ যার পাশে সেনাদের আশ্রয় আর কি, এবং নিশ্চয়ই কিছু ইংলিশ অফিসার অবশ্যই এই ট্রেনে উঠবেন, এবং তারা নিশ্চয়ই ফার্স্ট ক্লাসেই যাবেন। তিনি শেষ হোপটা করছেন, তার কম্পার্টমেন্টেই যদি লোক না আসে, তিনি কাকে এই স্যুট, স্যাভিল্লো থেকে আনা টাই এগুলো দেখাবেন, খবর কাগজ পড়বেন, এবং মানে ওই বিদেশি ম্যাগাজিন পড়বেন, এটা কি করে সম্ভব হবে? His heart warmed at the prospect of an impressive conversation. তার ইচ্ছাই হচ্ছে একটা সুন্দর কথোপকথন তিনি ব্রিটিশদের সাথে করতে পারবেন, এবং he will be able to impress that British by his speech. He never showed any, তবে এটা তিনি করেন না ব্রিটিশদের সাথে কথা বলার জন্য লাফিয়ে ঝাঁপিয়ে যে ব্রিটিশদের গায়ে পড়ে আলাপ করবেন, not that. He never showed any sign of eagerness to talk to the English. তিনি কখনোই খুব উৎসাহ দেখান না ব্রিটিশদের সাথে কথা বলার, অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড, যেমন বেশিরভাগ ভারতীয়রাই করে। বেশিরভাগ ভারতীয়রা কি করে, লাফিয়ে যে ব্রিটিশ দেখলে হাই হ্যালো করে কথা বলতে শুরু করেন। তিনি কথা বলতে চান স্যার মোহনলাল, হি ওয়ান্টস টু হ্যাভ সাম ইমপ্রেসিভ টক উইথ দ্য ব্রিটিশ, বাট হি ইজ নট মানে he does not have any sign of eagerness to talk to the British.
যে লাফিয়ে যে তিনি কথা বলবেন এই শখটা কিন্তু তার নেই। nor was he loud, aggressive and opinionated like them. আপনি সাধারণ ভারতবাসীদের মতো তিনি উচ্চকণ্ঠে কথা বলেন না, খুব অ্যাগ্রেসিভ ওয়েতে কথা বলেন না, opinionated not like them, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে তাদের মত প্রকাশ করবেন, not like that. He went about his business with an expressionless matter of factness. তিনি তার কাজ চালিয়ে যাচ্ছিলেন একটা অনুভূতিহীন, একটা মানে এক্সপ্রেশনবিহীন মানুষের মতো, অর্থাৎ একা পড়ে গেছেন কম্পার্টমেন্টটা, কি করবেন, এদিক ওদিক তাকাচ্ছেন, তাকানোর চেষ্টা করছেন, কিন্তু মানে মুখে একটা প্রশান্তির ভাব এনে কিন্তু তিনি পেপারটা খুলে বসেছেন আর কি। He would retire to his corner by the window and get out a copy of the Times. তিনি জানলার পাশে গেলেন এবং টাইমসের একটা কপি বার করলেন। He would fold it in a way in which the name of the paper was visible to others. এবং ওই পেপারটাকে এমনভাবে ভাঁজ করেছেন যেন পেপারের নামটা বাইরে থেকে দেখা যায়। While he did the crossword puzzle, যেখানে তিনি ওই শব্দ ছক করতেন, এমন নয় যে পেপার আগা থেকে একদম শেষ পর্যন্ত তিনি পড়ছেন, তা কিন্তু নয়। সেই পেপার পড়াটা উদ্দেশ্যও না, পেপারটাকে এমনভাবে ভাঁজ করতেন যে টাইমস লেখাটা যেন বাইরের দিকে বেরিয়ে আসে আর কি। আর তিনি শব্দ ছক করতেন। কেন টাইমস লেখা বেরিয়ে আসবে? যাতে ব্রিটিশরা দেখে অবাক হয়, তার সাথে কথা বলতে শুরু করে যে হাউ হ্যাভ ইউ গট দ্যাট ফরেন ম্যাগাজিন অর পেপার হিয়ার ইন ইন্ডিয়া। ওকে, দেখো তুমি ধরো ব্রিটিশ ইয়েতে উঠেছো, ওই ইংল্যান্ডে গেছো, যে ওখানকার মেট্রোতে ট্রাভেল করছো, টিউব ট্রেনে, এবার দেখলে কেউ হয়তো আনন্দবাজার খুলে বসেছে, ন্যাচারালি তুমি খুব অবাক হবে, এটা কি করে সম্ভব যে এত দূরে পৃথিবীর আর এক প্রান্তে আনন্দবাজার প্রক্রিয়া এসে হাজির হলো। তাই তিনি এটাই করেন যাতে করে ব্রিটিশের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, টাইমস সকলের দৃষ্টি আকর্ষণ করতো। সামওয়ান উড লাইক টু বড়ো ইট when he put it aside with a gesture signifying I have finished with it. কেউ যখন এটাকে চাইতে আসতো আর কি, বা মানে তাচ্ছিল্যের ভঙ্গিতে ব্যাপারটাকে পাশে রাখতেন, with that intention is in his mind to show এই আমি পড়ে শেষ করে ফেললাম, আপনি পড়বেন, আচ্ছা নিন আর কি। আসলে পড়েনি, কিন্তু এই একটাই ম্যাগাজিন এনেছে, ওটাই সব জায়গায় নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, অনলি তার ব্রিটিশের দৃষ্টি আকর্ষণ করাটাই তার কিন্তু উদ্দেশ্য। I have been, perhaps someone would recognize his belial tie, অথবা কেউ এসে তার এই বেলিয়াল টাইটাকে চিনতে পারতো। হাই 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 দাদা, কোথায় পেলেন এই বেলিয়াল টাই? এবার কথোপকথন শুরু হলো। হুইচ হি অলওয়েজ ওর while traveling, যে বেলিয়াল টাই পড়তে তিনি একান্ত ভুল করতেন না, এবং ওই মানে যেখানেই বেড়াতে যেতেন ওই বেলিয়াল টাইটা কিন্তু পড়তেন। That would open a vista leading to a fairyland of Oxford colleges, mustards, stones, tutors, boat races and rugger matches. আর ওই যে কথোপকথন শুরু হলো, তার সামনে একটা স্কোপ খুলে গেল, so that he can collect information from the British about that Oxford colleges, that mustards, stone, tutor, boat races and rugger matches. তিনি 5 বছর সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কাটিয়েছেন। সেই 5 বছর পরে আজকে তার প্রিয় ডিয়ার ইংল্যান্ড কেমন আছে এটা জানার কিন্তু তার খুব ইচ্ছা, তাই তিনি কিন্তু সেই ব্রিটিশের সাথে কথোপকথন শুরু করতেন। আর তখন তো এখনকার দিনের মতো ছিল না, সহজেই ইন্টারনেটের মাধ্যমে জেনে নেবেন। সেই যাকে দিয়ে খোঁজ আনতে পাঠাতো, সেই তার আগমনের কিন্তু অপেক্ষা মানুষকে করতে হতো। ওকে, both the Times and Tie failed. ধরো টাইমস পড়ছেন, ব্রিটিশ আছে, নজর দেয়নি, টাই সেটার দিকেও নজর দেয়নি, চারটে এগুলোকে বলছে বেইট বা টোপ, চারটে টোপ তিনি কিন্তু ব্যবহার করতেন ব্রিটিশদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যদি টাইমসও ফেল্ড হয়ে যেত, টাইও ফেল্ড হয়ে যেত, স্যারমোহন উডকই হ্যাঁ, স্যারমোহন এবার হাঁক ছাড়তেন, কে আছিস, আটদালিটা কিন্তু যাচ্ছে, আটদালিটা দরজার কাছেই আছে, to get the scotch out, স্কচটাকে বের করার জন্য। হুইস্কি নেভার failed with Englishmen, ইংলিশম্যানের সামনেই বিদেশি হুইস্কি বার করতেন, আর ওই হুইস্কি কিন্তু কোন ব্রিটিশের নজর এড়াবে না। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেট। আর ধরো ওই মদেও আকৃষ্ট হলো না, ওই ব্রিটিশ হয়তো মদ খায় না, হ্যাঁ,
সে তখন কি করতো, তার শেষ অস্ত্র বার করতো, সিগারেট। ওই তার সিগারেট কেস থেকে একটা সিগারেট বার করে ধরাতেন, ব্রিটিশ সিগারেট। এটা দেখে নিশ্চয়ই সেই ব্রিটিশ আকৃষ্ট হবে ন্যাচারালি। ধরো তুমি লন্ডনে কোনো ট্রেনে ভ্রমণ করছো, তোমার সামনে কোনো একটা লোক হঠাৎ বারাসাতের বিখ্যাত সুবল বিড়ির প্যাকেট খুলে সুবল একখানা বার করে ধরিয়েছে, তুমি তো সে সুবল বিড়ি থেকে অজ্ঞানী হয়ে পড়ে যাবে। হাউ ইজ ইট পসিবল হেয়ার ইন লন্ডন দ্যাট প্যাকেট অফ সুবল বিড়ি, এরকম আর কি ব্যাপার আর কি। হ্যাঁ, এখানে এরকম ইন্ডিয়াতে এরকম ব্রিটিশ সিগারেট কি করে এলো? অবশ্যই তিনি কথা বলতে শুরু করবেন। স্যার মোহন চান একটা ব্রিটিশ আগে এসে তার সাথে কথা বলুক, যাতে তিনি অনেক কথা তার সাথে বলতে পারেন, কিন্তু গায়ে পড়ে তিনি বলেন না অন্যান্য ভারতীয়দের মতো। ওকে, হাউ অন আর্থ ডিড হি গেট দেম, কি করে পেলো এটা? শিওর হি ডিড নট মাইন্ড, নিশ্চয়ই চাইলে কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, স্যার মোহনের খুব একটা, তিনি তো বুঝতে পারছেন ব্রিটিশটার কেমন হচ্ছে হাসি, অনেকটা ধরতে পেরেছেন যে একটা সিগারেট চাই। অফকোর্স হি ডিড নট, কিছু মনে করতেন না আর কি। বাট কুড হি ইউজ দ্য ইংলিশ ম্যান অ্যাজ আ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? তার একটাই উদ্দেশ্য, এই ব্রিটিশটাকে মদ বা সিগারেট দিতে তার কোনো বাধা নেই। এই ব্রিটিশটাকে ইউজ করে উইল হি বি অ্যাবল টু মেক এ কানেকশন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, তার প্রিয় ফেলে আসা ইংল্যান্ডের সাথে সম্পর্ককে তিনি স্থাপন করতে পারবেন? দেখো, those 5 years of grey bags and gowns, সেই 5টা গৌরবের বছর, তার সেই ধূসর ব্যাগ আর গাউন্সের, ওটা ওদের পোশাক ছিল ওই কলেজের, অফ স্পোর্টস ব্লেজার, সেই স্পোর্টস ব্লেজার গায়ে দিয়ে তিনি খেলা দেখতে যেতেন বা খেলতে যেতেন। অ্যান্ড মিক্সড ডাবলস, মিক্সড ডাবল হচ্ছে তোমার টেনিসে দেখা যায় একটা ছেলে আর একটা মেয়ের খেলতো। অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট, কোর্ট হচ্ছে তোমার ইংল্যান্ডের একটা বিখ্যাত জায়গা, সেই কোর্টে, অর্থাৎ কোর্ট নামক ওই জায়গাতে যে তিনি ডিনার করতেন, সেই ডিনারের কথা কিন্তু বলছে। অ্যান্ড নাইট উইথ তোমার অ্যান্ড নাইটস উইথ পিকাডেলি প্রস্টিটিউটস, এবং সেই পিকাডেলি প্রস্টিটিউটসের সাথে কিন্তু তার কাটানো সময় আর কি। তোমাদের টেক্সটে মোস্ট প্রবাবলি প্রস্টিটিউট কথাটা নেই, এটা আমি অন্য জায়গা থেকে কপি করেছি, ওটা কারেকশন আছে। তাহলে পিকাডেলি ইজ আ প্লেস হুইচ ইজ ফেমাস ফর দ্য সেন্টার অফ প্রস্টিটিউট, অর্থাৎ বেশ্যাপাড়া আর কি। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে সব রকম দোষগুণই তার আছে আর কি, অর্থাৎ প্রস্টিটিউট সেন্টারেও তার যাতায়াত ছিল, অর্থাৎ সব স্মৃতিই তার কিন্তু রয়েছে। সেই রাগার ম্যাচেস, তোমার কোর্টে খাওয়া ডিনার, প্রস্টিটিউট সেন্টারে গমন, ইত্যাদি ইত্যাদি, সব স্মৃতিগুলোকে তিনি আবার জাগিয়ে তুলতে চান। How will it be possible if that British who is going with him tells him something about his dear old England, তাকে যদি তার সেই পুরনো ইংল্যান্ডের তথ্য দেয়। 5 years of a crowded glorious life, সেই 5 বছরের ভিড়ের ঠাসা গৌরবময় জীবন, এই পর্যন্ত ঠিক ছিল। দেখো এরপরেই তার ত্রুটিটা প্রকাশ পাচ্ছে। Oath far more than the 45 in India with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success, সাফল্যের পথের নোংরা বর্ণনা, of nocturnal visits to the upper story, সেই রাত্রিকালীন ভ্রমণ সেই ওপরে তলার, and all to brief sexual acts with obese old Lakshmi। এখানেও একটা কারেকশন আছে তোমাদের টেক্সটে, এটা আমি নেট থেকে টেক্সটটা নিয়েছি, অরিজিনাল টেক্সটটা আছে এটা। obese old Lakshmi smelling of sweet and raw onions, যার গা দিয়ে তোমার ঘাম আর কাঁচা পেঁয়াজের গন্ধ। তাহলে দেখো সব ঠিক ছিল, এই যে টুকু দিল এটা হচ্ছে তার হাবরিজ, এটা হচ্ছে তার ত্রুটি, এটা হচ্ছে তার অহংকার। and he will be paid back for that sort of attitude। বলছে তার সেই 5 বছরের গৌরবময় জীবন, ইটস ওকে। এইবার কম্পেয়ার করছে, দ্যাট 5 years লাইফ ইজ বেটার, ফার ফার বেটার দ্যান দ্য 45 years that he has spent in his own country with his own vulgar dirty countrymen, তার সেই অসভ্য নোংরা দেশবাসীর সাথে
কাটানো 45 বছরের থেকে অনেক অনেক সেরা তার 5 বছরের কাটানো বিদেশি জীবন, যে এখানে সেই 45 বছরের জীবনে তিনি দেখেছেন সাফল্যের পথের নোংরা বর্ণনা। আর তার রুটিনের মধ্যে যেটা পড়ে তার নকচার্নাল ভিজিটস, সেই ওপরের তলায় নৈশকালীন ভ্রমণ, এবং টু হ্যাভ সাম সর্ট অফ সেক্সুয়াল অ্যাফেয়ার উইথ ওবিজ ওল্ড লক্ষ্মী, সেই মোটা বুড়ি লক্ষ্মীর সাথে কাটানো সময়, স্মেলিং অফ সুইট অ্যান্ড র অনিয়ন্স, যার গা দিয়ে কাঁচা পেঁয়াজের গন্ধ। দেখো দুটো ওয়ার্ড ইউজ করেছেন, ওবিজ অ্যান্ড ওল্ড লক্ষ্মী। মোটা, উনি হয়তো হ্যান্ডসাম, বাট ওল্ড, হাউ ইজ ইট পসিবল? তার থেকে তো বয়স কম। যদি লক্ষ্মী বুড়ি হয় তাহলে তো সেও বুড়ো, কিন্তু সেটা সে স্বীকার করছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এমন একটা লোক, হি হ্যাজ নো সর্ট অফ রেসপেক্ট, হি হ্যাজ নো সর্ট অফ honor for his own countrymen, for his own national object, not even he has any sort of love or respect for his wife, এমনকি তার পত্নীর প্রতি, বউয়ের প্রতি তার একটু কিন্তু ভালোবাসা নেই। তার কথায় তার বউটা হচ্ছে মোটা বুড়ি বউ, যার গা দিয়ে কাঁচা পেঁয়াজের গন্ধ। ওকে, তাহলে দেখো এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে চলা মানুষ অবশ্যই তার এই দৃষ্টিভঙ্গির জন্য শাস্তি পাবে। শাস্তি খুব শীঘ্রই আসছে। স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্বড। আর একটা কথা, তাহলে স্যার মোহনের বয়স কত? অবশ্যই 50, 45 and 5. Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in the first class coupe next to the engine. Sir Mohan walked to his coupe with a studied gait. He was dismayed. তিনি হতাশ হলেন। The compartment was empty. Compartment ফাঁকা ছিল। With a sigh, he sat down in a corner and opened the copy of the Times he had read several times before. তাহলে স্যার মোহনলাল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই প্ল্যাটফর্মে এইসব সাত পাঁচ ভাবছিলেন, বা তখন হয়তো চেয়ারেই বসেছিলেন। তখন যখন ওই বিয়ারার এসে তাকে ঘোষণা করলো যে স্যার আপনার মালপত্র ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তুলে দেওয়া হয়েছে, এবং ওই ইঞ্জিনের পাশেই, বউটা রয়েছে একদম টেইল এন্ডে আর এর কম্পার্টমেন্টটা ইঞ্জিনের পাশেই। তখন স্যার মোহনলাল আস্তে আস্তে ওই যে স্টাডিড গেট, অর্থাৎ একটা রাজকীয় ভাব নিয়ে তিনি কিন্তু হাঁটতে হাঁটতে তার কম্পার্টমেন্টের দিকে যেতে লাগলেন। তোমার অর্থাৎ একটা মানে খুব রাজকীয় ভঙ্গিতে আর কি, কিন্তু হতাশ হলেন। হি ওয়াজ ডিসমাইড। Why he was dismayed, why he was disappointed? Because the compartment was completely empty. There was not a single British or not even a single person to travel with him. সবার তো আর ফার্স্ট ক্লাসে যাওয়ার পয়সা নেই, এনে ফার্স্ট ক্লাসটা কিন্তু ফাঁকাই পড়ে আছে। এবং তিনি কি করবেন, হতাশ হয়ে একটা কোনায় বসলেন এবং তার সেই টাইমস ম্যাগাজিনের কপিটা বের করলেন। যদিও এর আগে বহুবার তার ওই টাইমসটা পড়া হয়ে গেছে, পুরো টাইমস। তিনি তো পড়েন না, তিনি শব্দছক করেনও না, করার ভান করেন, অনলি টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ ব্রিটিশ ফেলো প্যাসেঞ্জার। দেখো, স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। স্যার মোহনলাল জানলা দিয়ে সেই ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মটার দিকে তাকালেন। His face lit up as he saw two English soldiers trudging along. তার মুখটা একটু উজ্জ্বল হলো যখন তিনি দেখলেন দুটো ইংরেজ সৈন্য টলতে টলতে আসছে। লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম। আর এই কম্পার্টমেন্ট ও কম্পার্টমেন্ট এরকম করে দেখছেন কোথায় জায়গা ফাঁকা আছে। They had their haversacks slung behind their backs and walked unsteadily. তাদের ব্যাগটা তাদের পিঠের পেছনে ঝোলানো, আর তারা কিন্তু একটু আনস্টেডিলি, অর্থাৎ টলতে 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 যাচ্ছে। বিকজ দে বোথ ওয়ার ড্রাঙ্কার্ড, দে ড্রাঙ্ক অ্যান্ড দে ওয়ার, দ্যাটস ওয়াই দে ওয়ার ওয়াকিং আনস্টেডিলি। মদ খেয়ে একদম চুর হয়ে আছে। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম। স্যার মোহন আর কি করেন, ব্রিটিশ তো আর খুঁজে পাননি, সাহেব শুভ মানে ভদ্র অফিসার, আপাতত তো কথা তো বলতে হবে, এত খরচ করে এই কম্পার্টমেন্টে যাচ্ছেন, কোনো ব্রিটিশ না পেলে তো তার যাত্রাটাই বৃথা হয়ে যায়। তিনি ইভেন সিদ্ধান্ত নিল মাতাল হোক আর দাঁতাল হোক, ও তাদেরকেই তিনি স্বাগত জানালেন ওই কম্পার্টমেন্ট, স্বাগত জানানোর সিদ্ধান্ত নিলেন। ইভেন দো দে ওয়ার এন্টাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, যদিও তাদের কেবলমাত্র সেকেন্ড ক্লাসে যাওয়ারই কিন্তু টিকিট ছিল।
তবুও তিনি জানেন যে ওদের অন্তত ফার্স্ট ক্লাসে যাওয়ার টিকিট নেই, তবুও কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন দ্যাট হি উইল ওয়েলকাম দেম টু দ্যাট ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। নিজের বউটাকে, কত বড় পাজি, বউটাকে জেনানা কম্পার্টমেন্ট, লেডিস কম্পার্টমেন্টে পাঠিয়েছে, উল্টে দুটো মাতালকে তিনি স্বাগত জানাচ্ছেন এই কম্পার্টমেন্টে। নট দ্যাট হিউড, তাদের টিকিটও নেই এই কম্পার্টমেন্টে ভ্রমণ করার। হিউড স্পিক টু দ্য গার্ড, তিনি গার্ডের সাথে কথা বলবেন। মানে কি, গার্ডের সাথে কথা বলে তিনি ম্যানেজ করবেন এদের এখানে যাওয়ার, হয়তো এক্সট্রা যে পয়সাটা লাগবে সেটাও তিনি দিতে রাজি। One of the soldiers came up to the last compartment and stuck his face through the window. এই কম্পার্টমেন্ট ও কম্পার্টমেন্ট খুঁজতে খুঁজতে সব কম্পার্টমেন্টই তো ঠাসা, অবশেষে ফার্স্ট কম্পার্টমেন্টে তিনি কিন্তু, লাস্ট কম্পার্টমেন্ট, তোমার লাস্ট তো দুদিক থেকেই হতে পারে, তোমার ওই মানে ফার্স্ট কম্পার্টমেন্ট প্রথমে সবারতে খুঁজতে খুঁজতে লাস্টে এসছে বলে এটা লাস্ট কম্পার্টমেন্ট বলছে। এবং এখানে এসে মুখটা বাড়িয়েছেন থ্রু দ্য উইন্ডো। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ। কম্পার্টমেন্টটা সে ভালো করে দেখলো এবং দেখলো অনেক সিট ফাঁকা। তো বুঝতে পারছেন একটা ফার্স্ট ক্লাসগুলো সিট ফাঁকা, হ্যাঁ দেখছে আরে বাবা এতক্ষণ সব ভিড় ঠাসা ছিল, এখন তো কম্পার্টমেন্ট বেশ ফাঁকা। এর বিল শাউটেড ওয়েন এর, তাহলে একজনের নাম কি পাচ্ছ, একজনের নাম হচ্ছে বিল। হে বিল, এখানে এখানে একটা। হিজ কম্প্যানিয়ন কেম আপ, তার সঙ্গীটা এলো। অলসো লুকড ইন, ভেতরটা দেখলেন। অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, এবং উকি মেরে দেখলেন স্যার মোহনও বসে আছে, এটাও দেখলেন। গেট দ্যাট নিগার আউট, ওই নিগ্রোটাকে বার করো। দেখো, ফলো দ্য ওয়ার্ড, গেট দ্যাট নিগার আউট, হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন, তিনি সে তার সঙ্গীকে বলল আর কি। হ্যাঁ, অর্থাৎ দুটো লোক, একটা বিল আর একটা জিম। জিম চিৎকার করে বলছে আরে নিগ্রোটাকে বার কর। নিগ্রো, ইজ ইট পসিবল দ্যাট স্যার মোহনলাল ইজ নিগ্রো? নো, স্যার মোহনলাল নিগ্রো নয়, আমরা সবাই কেউই নিগ্রো নই, আমরা কিন্তু ব্রাউন কমপ্লেকশন পিপল। কিন্তু টু এ ব্রিটিশ ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান, whether educated or uneducated, whether rich or poor, according to their view, each and every Indian is a Negro or nigger. প্রথম কথাটা নিগ্রোটাকে বার করে দাও, তিনি তার সঙ্গীকে বললেন। They opened the door and turned to the half smiling, half protesting Sir Mohan. দরজা খুললেন এবং সেই আর্ধেক হাসি আর্ধেক প্রতিবাদী স্যার মোহনের মুখোমুখি তারা কিন্তু দাঁড়ালো। দেখো, একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে স্যার মোহন কিন্তু পড়েছেন। স্যার মোহন সিদ্ধান্ত নিয়েছিলেন তাদেরকে স্বাগত জানাবেন, টিকিটের পয়সা দিয়ে দেবেন, তাই মুখের আর্ধেক দিকে হাসি, পুরোটাই হয়তো হাসি ছিল, কিন্তু যেই বলেছে গেট দ্যাট নিগার আউট, সেই হাসিটা আর্ধেক আছে আর আর্ধেক যেন মিলিয়ে গিয়েছে। সেই আর্ধেকের যেন প্রতিবাদী মুখটা একটু একটু দেখা যাচ্ছে যে হোয়াই দ্যাট টু সোলজার্স আর কলিং হিম নিগার, ইট ইজ টু প্রোটেস্ট, কিন্তু আবার প্রোটেস্ট করার মতো সাহসিকতাও খুঁজে পাচ্ছেন না। রিজার্ভড বিল গর্জন করে বলল, রিজার্ভড, এটা রিজার্ভ আছে কামরাটা, জানতা রিজার্ভড, অর্থাৎ জানো না এই কামরাটা রিজার্ভ, আর্মি ফৌজদের জন্য রিজার্ভ, আদতে কিন্তু নয়। This is not at all reserved for that army personnel. This is a first class compartment. Exclaimed Jim. জিম চিৎকার করে বলল, তাহলে লোক দুটোর নাম, একটা বিল আর একটা হচ্ছে জিম। পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, এই দেখো আমরা মিলিটারি, তার খাকি শার্টের দিকে দেখি, একদম যাও, গেট আউট, বেরো এখান থেকে, একদম তাড়িয়ে দিচ্ছে। দেখো, কোনো কিছু জিজ্ঞেসই করেনি, তাদের টিকিট আছে কি স্যার মোহনের সেটাও জিজ্ঞেস করেনি, উল্টে তাদেরই টিকিট নেই, কিন্তু তারা যেহেতু ব্রিটিশ, তারা দে উইল ডেফিনেটলি নট অ্যাকসেপ্ট এনি ইন্ডিয়ান টু ট্রাভেল উইথ হিম। দ্যাটস ওয়াই দে আর কলিং that Mohanlal, though he was suited and booted and having some sort of English knowledge and he is well educated, তবু তাকে নিগ্রো বলে সম্বোধন করছে এবং তাকে গেট আউট করে দিচ্ছে। আই সে শিওরলি, এইবার প্রতিবাদ করছে, আমি বলছিলাম কি না, প্রোটেস্টেড স্যার মোহন ইন ইস অক্সফোর্ড অ্যাকসেন্ট। স্যার মোহন তার সেই অক্সফোর্ডের ভাষাতে, অক্সফোর্ডের অ্যাকসেন্টে কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করলেন। দ্য সোলজার্স পোস্ট, দেখো একদম অক্সফোর্ডের অ্যাকসেন্ট শুনে প্রতিবাদের একটু থমকে দাঁড়িয়েছে, মদ খেয়েছে তো, এটা ব্রিটিশ না ইন্ডিয়ান।
ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, শুনতে একদম ইংলিশের মতোই বা ইংলিশ ম্যানের মতোই লাগছে, বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনেব্রেটেড ইয়ার্স। কিন্তু তারা জানি কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তাদের এই প্রায় অবশ হয়ে আসা না কানের থেকে তারা কিন্তু ওই ওই কানটার থেকে তারা বেশি জানে, অর্থাৎ তাদের সেন্সটা রয়ে গেছে। যদিও কানটা প্রায় অবসতে বসেছে মদ খাওয়ার জন্য, তবুও তারা কিন্তু বুঝতে পারছে, প্রথমে একটু থমকালেও, যে দিস ইজ নট এ জেনুইন সাউন্ড, দিস ইজ নট এ জেনুইন অ্যাকসেন্ট বাই এ ব্রিটিশ, রাদার দিস স্পিচ ইজ বাই অ্যান ইন্ডিয়ান হু হ্যাজ আ সিমিলার কাইন্ড অফ অ্যাকসেন্ট লাইক এ ব্রিটিশ। কিন্তু একজন ব্রিটিশ হওয়া তারা কিন্তু সহজেই এই তফাৎটা ধরে ফেলছে। দ্য ইঞ্জিন হুইসেলড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। ইতিমধ্যে ইঞ্জিনটা কিন্তু হুইসেল বাজিয়ে দিয়েছে, আর গার্ড তার নীল রঙের পতাকা নেড়ে দিয়েছে সবুজ রঙের, এবং ট্রেনের যাত্রা ঘোষণা করেছে। দেখো, দ্য পিকড আপ স্যার মোহনস সুটকেস অ্যান্ড ফ্লাং ইট অন দ্য প্ল্যাটফর্ম। তারা স্যার মোহনের ওই সুটকেসটাকে তুলে নিল, এবং সুটকেসটাকে তুলে নিয়ে কি করলো, একদম ছুঁড়ে প্ল্যাটফর্মে ফেলে দিয়েছে। দেন ফলোড হিজ থার্মোফ্লাস্ক, ব্রিফকেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস। স্যার মোহনলাল লিভিড উইথ রেজ। তাহলে তারা একটা একটা করে কিন্তু তার জিনিসগুলো, প্রিয় জিনিসগুলোকে ছুটছে, তার থার্মোফ্লাস্ক, তার ব্রিফকেস, তার বেডিং, তারপরে তার অতি গৌরবের টাইমস। স্যার মোহনলাল রাগে বম হয়ে গেলেন আর কি। তাহলে দেখো, এই একটা একটা করে ছুঁড়ে ফেলা, এটা কিন্তু সিম্বলিক। এই ছুঁড়ে ফেলাগুলো এটাই দেখাচ্ছে দ্যাট এ ব্রিটিশ উইল নেভার অ্যাকসেপ্ট অ্যান ইন্ডিয়ান অ্যাজ হিজ ওন পিপল, দে উইল ডেফিনেটলি শো দ্য পিপল অফ আদার কমিউনিটি ফ্রম দেয়ার ওন কমিউনিটি। এইটাই হয়েছে। স্যার মোহনলাল কি ভেবেছিল? স্যার মোহনলাল thought that having some sort of English education, having some sort of education from the foreign universities, and wearing suits and costly তোমার attire and speaking like a British, he will be mixed with that British. কিন্তু সেটা হওয়ার মতো নয়। তার অবস্থা সেই ময়ূরপুচ্ছ কাকের মতো। ভেবেছিল যে কাক কতগুলো ময়ূরের পালক লাগিয়ে সহজেই ময়ূরদের দলে ফিরে যাবে। ময়ূররা প্রথমে বুঝতে পারেনি, ব্রিটিশরাও প্রথমে একটু চমকিয়েছে, but when they understand that this is not a British but a sound made by the Indian, তখন তারা তার একে একে করে তার each and every object of his pride সেগুলোকে ছুঁড়ে ফেলছে। প্রিপাশ্চারাস, অর্থাৎ ননসেন্স, দুর্বিনত, কি বদমাশ, he shouted. স্যার মোহন চিৎকার করে উঠলেন, hoarse with anger, রাগে কর্কশ হয়ে, I will have you arrested, guard. এইবার কিন্তু তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। তোমাদেরকে বন্দি করাবো, কি সাহস হয় তোমরা আমার এই জিনিসগুলোকে ফেলেছো। গার্ড বলে চিৎকার করছে। বিল এন্ড জিম পজড এগেইন, আবার একটু থমকিয়েছে। এখন কিন্তু নিজের মাতৃভাষায় বলছে না, ওই ব্রিটিশ অ্যাকসেন্টেই বলছে। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, শুনতে কথাটা ইংলিশদের মতোই, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম। কিন্তু তিনি বুঝতে পারছেন যে, বা তারা বুঝতে পারছে, দিস ইজ নট দ্য কিংস ইংলিশ, অর্থাৎ তোমার মানে যে রাজার ইংরাজি বলতে যা বোঝায় কারেক্ট ইংলিশ বা একদম প্রপার ইংলিশ যেটা, সেটা কিন্তু নয়। অর্থাৎ দেখো, মানে যদি মানে সামান্য সোলজার, এরা তো ওই গ্রাম্য ইংরাজিরও গ্রাম্য ভাষাটা আছে আর কি, সেইগুলোই বলতে অভ্যস্ত। স্যার মোহন তো একদম বিশুদ্ধ রাজার ইংরাজিতে বলছে আর কি, হ্যাঁ, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। সেই জন্য তাদের কাছে মনে হচ্ছে দিস ইজ টু মাচ অফ কিংস ইংলিশ, অর্থাৎ এটা বিশুদ্ধ ইংরাজি নয় বলেই তাদের মনে হচ্ছে, অর্থাৎ বিশুদ্ধটাকেই তারা ধরতে পারছে না আর কি। কিপ ইয়ার রাডি মাউথ শাট, তোমার এই বদমাইশ মুখটাকে বন্ধ রাখো। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস। জিম সোজা স্যার মোহনকে মুখের উপরে একটা দম করে বাড়ি দিয়েছে, কারণ অনেকক্ষণ ধরে বকবক করছে।
The engine gave another short whistle and the train began to move. ইঞ্জিনটা আবার একটুখানি কিন্তু হুইসেল ছাড়লো এবং ট্রেনটা চলতে শুরু করলো। The soldiers caught Sir Mohan by the arms. সৈন্যরা স্যার মোহনকে তার দুই হাত চেপে ধরেছে and flung him out of the train, এবং তাকে ট্রেন থেকে সোজা ছুঁড়ে ফেলেছে। He reeled backwards. তিনি গড়িয়ে গড়িয়ে পেছনে চলে গেলেন। Tripped on his bedding. তার এই বেডিং এর উপরে হোঁচট খেয়ে পড়লেন and landed on the suitcase. আর সুটকেসের উপরে যে দাঁড়াম করে পড়লেন। তাহলে আমরা কি দেখছি? তাহলে আমরা দেখছি that British whom Sir Mohan adored, whom he blindly followed, and just for following the cultures of whom he never hesitated to show disrespect to his own countrymen, to his own relatives, and even to his own wife. That British, that so-called God, to him they have rejected him to accept as their own people. They have shown each and every object of his pride, his belongings, and not only that, at last what we find, they catch Sir Mohan and throw him away out of the compartment. চলন্ত ট্রেনের কামরা থেকে তাকে ধরে সোজা ফেলে দিচ্ছে। টডেল, ও দেখা হবে আবার আর কি, বিদায়, হুররা, তাই তো, গুড বাই, সি ইউ এগেইন, টডেল মানে। Sir Mohan's feet were glued to the earth and he lost speech. Sir Mohan's পা মাটির সাথে যেন আটকে গেল, তিনি বাক্যহারা হলেন। He stared at the lighted windows of the train going past him in quickening tempo. তিনি সেই দ্রুত আলো জ্বলা জানলাগুলোর দিকে তাকিয়ে থাকলেন যেগুলো তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, দ্রুত বেরিয়ে যাচ্ছে। The tail end of the train appeared with a red light. একদম ট্রেনের শেষ প্রান্তটা দেখা গেল লাল আলো সমেত। And the guard standing in the open door with the flags in his hands. তার গার্ড হাতে নীল সবুজ পতাকা, লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। লেডিলাল জানতেও পারল না তার হাজব্যান্ড মিস্টার লাল সে কিন্তু পেছনে পড়ে রয়েছে। এবারই মজা দেখো। এবার কি হলো লেডিলালের? ইন দ্য ইন্টার ক্লাস জেনারা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী। সেই ইন্টার ক্লাস লেডিস কম্পার্টমেন্টে লক্ষ্মী ছিল, ফেয়ার অ্যান্ড ফ্যাট, পরিষ্কার এবং মোটা। On whose nose the diamond nose ring glistened. তার নাকের উপরে ডায়মন্ডের নাকছাবিটা তখনও জলজল করছে। Against the station light, স্টেশনের আলোর পরিপ্রেক্ষিতে, তখন পুরো স্টেশনটা ছেড়ে যায়নি। Her mouth was blotted with bitter saliva. তার দুই মুখে তো দুটো সে পান ঠেসেছিল, চিবিয়েছে চিবিয়েছে, পানের রস কিন্তু মুখের মধ্যে ভর্তি। তা ট্রেনে তো ফেলতে পারেন না, প্ল্যাটফর্মেও ফেলতে পারেন না, জরিমানা হয়ে যাবে। Which she had been storing up to spit as soon as the train had cleared the station. তিনি মুখে জমিয়ে রেখেছিলেন এতক্ষণ। What was her intention? Her intention was to spit as soon as the train will pass the compartment, station. যে মুহূর্তে ট্রেন স্টেশন ছেড়ে চলে যাবে তিনি থু করে ছুটবেন। তাই হচ্ছে। As the train sped past the lighted part of the platform, যে মুহূর্তে ট্রেন প্ল্যাটফর্মের আলোকিত অংশটাকে ছেড়ে যাচ্ছে, লেডিলাল স্প্যাট, লেডিলাল থুতু ফেললেন, and sent a jet of red dribble flying across like a dart. তাই তো, এবং মানে ফিনকি দিয়ে একটা ক্ষীণধারা, ড্রিবল হচ্ছে ক্ষীণধারা, জেট হচ্ছে ফিনকি দিয়ে, ডার্ট হচ্ছে ওই তোমার কি বলবো আর কি, তীরের মতো ফিনকি দিয়ে সেই বিটল স্যালিভা কোথায় বেরিয়ে গেল? একদম ধারার মতো সেটা কিন্তু উড়ে চলে গেল আর কি, লাইক ডার্ট, তোমার তীরের মতো উড়ে চলে গেল। চলে কোথায় গেল? কোথায় গেল বলো তো? বলেনি কোথায় গেল, কিন্তু ইন্ডিকেশন হচ্ছে ওই থুতুটা স্যার মোহনলালের গায়ে যেই লাগলো, তাহলে এই থুতুটা কিন্তু খুব সিম্বলিক, এই থুতু ফেলাটা। তাহলে লেডিলাল ইজ রিপ্রেজেন্টেটিভ অফ অল কমন পিপল অফ ইন্ডিয়া। তাহলে এখানে হচ্ছে এই থুতু যেটা স্যার মোহনলালের দিকে ছিটে যাচ্ছে,
তীরের মতো ফিনকি দিয়ে এগিয়ে যাচ্ছে, দ্যাট ইজ এ কাইন্ড অফ হেট্রেড ফ্রম হিজ ওন কান্ট্রিম্যান। তার দেশবাসীর কাছ থেকে দেওয়া একটা ঘৃণা, যে ঘৃণা তাকে তারা উপহার দিচ্ছে, যে শাস্তি পানিশমেন্ট থ্রু করে দিচ্ছে। অর্থাৎ এটাই বলার চেষ্টা হচ্ছে, দ্য ম্যান হু উইল অ্যাকসেপ্ট blindly follow the foreign culture, foreign people, and not only that, for following the foreign culture will always disrespect, will always insult his countrymen. The countrymen will definitely spit at him এবং he will be paid back at his own coin. তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কর্মা কথাটার মানে বলেছিলাম অ্যাকশন অ্যান্ড ইটস কনসিকুয়েন্ট রেজাল্ট। তাহলে যে অ্যাকশন স্যার মোহন করেছেন বাই শোয়িং ডিসরেসপেক্ট টু হিজ ন্যাশনাল অবজেক্ট, বাই ইনসাল্টিং হিজ ওন পিপল, ওন কান্ট্রিম্যান, ওন ওয়াইফ, he is definitely be paid back by getting punished at the hand of those people whom he adored as God. সেই সমস্ত লোক যাদেরকে তিনি ঈশ্বর বলে পুজো করতেন, তাদের হাতেই শাস্তি পেয়ে কিন্তু তিনি তার এই কর্মের ফল ভোগ করলেন। তাহলে দেখো এই ঘটনার পরের থেকে স্যার মোহনলাল উইল সাফার ফ্রম সাম কাইন্ড অফ আইডেন্টিটি ক্রাইসিস। এখন তিনি কোথায় যাবেন? এখনও কি ব্রিটিশদেরকে পুজো করবেন, না তিনি তার দেশবাসীর কাছে ফিরে যাবেন? তার অবস্থা সেই ময়ূরপুচ্ছ কাকের মতো, যাকে সেই ময়ূররা ঠুকরিয়ে তাড়িয়ে দিয়েছিল, আর যাকে গ্রহণ করেনি তার নিজের সম্প্রদায়ের লোকেরা। ওকে, সো students, this was the text, and thank you all for seeing that long video, this total text in one single video. And thank you to all for your patience for seeing the video till the last. This is my request: if you have any difficulty in understanding any part of the text, feel free to make a comment in the comment box and I will answer them. So students, thank you all.